এই ওয়ার্ডেতে এতদিন অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে। কাউন্সিলরের একটা বাহিনী আছে, ভয়ে মানুষ ভয়েতে এতদিন কিছু বলতে পারেনি, বাধ্য হয়ে তাদেরকে টাকা দিয়েছে, যতটা টাকা চেয়েছে ততটাই টাকা দিয়েছে। চুরির চোর যদি সাব্যস্ত হয় তার নামে পোস্টার পড়বে। তো শুধু আমাদের 20 নম্বর ওয়ার্ড বা মহেশতলার ব্যাপার না, এটা সমস্ত এলাকায় এই তৃণমূল নেতারা এত দুর্নীতি করেছে, সাধারণ মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে পোস্টারিং করছে। বাচ্চারা খেলাধুলা করতো, সেইটা আমরা পার্ক করার আমরা পরিকল্পনা করি। এমনকি বাড়ির উঠানের গাছ কাটতে গেলেও এরা বলতে টাকা দিতে হবে, নাহলে আমরা বন দপ্তরে খবর দিয়ে তোমাদের অ্যারেস্ট করিয়ে দেবো। বেআইনি কাজ করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তৃণমূল নেতারা। কারো সম্পত্তি 100 কোটির উপরে, কারো 100 কোটির নিচে। এই রকমই কয়েকজন তৃণমূল নেতার ছবি ও নাম দিয়ে পোস্টার পড়ল মহেশতলায়। পুরপ্রধান সহ 3 জন তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। হিসাব চাওয়া হয়েছে তাদের সম্পত্তি। আজ সকালে এলাকায় এই পোস্টার দেখতে পান স্থানীয়রা। বাটানগরের আকরা বাতিপোস্টে পার্শ্ববর্তী অঞ্চলে পোস্টারগুলি দেখা গিয়েছে। পোস্টারে লেখা ছিল মহেশতলা জাতীয়তাবাদী নাগরিক সমাজ দ্বারা প্রচারিত। এই অভিযোগের সুষ্ঠু তদন্ত চেয়েছে স্থানীয়রা। এলাকার মানুষজন জানান, দুর্নীতির অভিযোগে তদন্ত হওয়া উচিত। এতে ভুললেই, যদিও কে বা কারা এই ধরনের পোস্টার দিল তা এখনো জানা যায়নি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে সেই জায়গা, দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই যারা রয়েছে তারা কিন্তু তাদেরও কিন্তু স্থানীয়দের একেবারে সেই অভিযোগ রয়েছে। সেই অভিযোগকে ভিত্তি করে কিন্তু এলাকায় পোস্টার পড়েছে। তবে রাতের অন্ধকারে কে বা কারা পোস্টার মেরেছে সেটা কিন্তু জানে না। এবং পাশাপাশি যে সমস্ত পোস্টারগুলো ছিল সেই পোস্টারগুলোও কিন্তু এখনো দেখা যাচ্ছে না। পোস্টারগুলো কে বা কারা তারাও ছিঁড়ে দিয়ে গিয়েছে। কিন্তু মানুষ যেমনটা জানাচ্ছে, কিন্তু এই সমস্ত যারা পৌরপিতা থেকে আরম্ভ করে এবং আত্মসহায়ক পৌর প্রধানের যিনি আত্মসহায়ক, তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। দেখুন, এই পোস্টারটা এলাকার মানুষ, সাধারণ মানুষ এই পোস্টারটা করেছে। কারণ এরা এতদিন এই ওয়ার্ডেতে এতদিন অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে। দিনের পর দিন এই এলাকাতে একটা কেউ বাড়িতে ছাদ ঝালতে গেলে তার কাছে গিয়ে তার টাকা তুলতে যেত। কেউ নতুন জমি কিনে বাড়ির পাঁচিল করছে, তার কাছে গিয়ে টাকা চাইতো। এমনকি বাড়ির উঠানের গাছ কাটতে গেলে বলতো যে আমাদের গাছ কাটার জন্য পয়সা দিতে হবে, নাহলে আমরা বন দপ্তরে খবর দিয়ে তোমাদের অ্যারেস্ট করিয়ে দেবো। কে করতো? কাউন্সিলরের বাহিনীরা। কাউন্সিলরের একটা বাহিনী আছে, সেই কাউন্সিলের বাহিনী, একটা বাইক বাহিনী আছে। তারা এলাকায় চলে যেত, যে দাদা পাঠিয়েছে কি বৌদি পাঠিয়েছে এরকম নাম দিয়ে চলে যেত, গিয়ে বলতো যে আমাদের তোমার এলাকায় বাড়ি হচ্ছে, তোমার বাড়ি করছো, আমাদেরকে পয়সা দিতে হবে, যদি না দাও আমরা কিন্তু পৌরসভা থেকে বাড়িটা আটকে দেবো। না, এরকম ভয় দেখানো হতো। ভয়ে মানুষ ভয়েতে এতদিন কিছু বলতে পারেনি, বাধ্য হয়ে তাদেরকে টাকা দিয়েছে, যতটা টাকা চেয়েছে ততটাই টাকা দিয়েছে। কারো কাছে 50,000, কারো কাছে 60,000 টাকা, কারো কাছে 1 লাখ টাকা এরকম টাকা নিয়েছে। নিয়ে এরা আত্মসাৎ করেছে, তাদের তোলাবাজি করেছে। এমনকি বাড়ির উঠানের গাছ কাটতে গেলেও এরা বলতে টাকা দিতে হবে, নাহলে আমরা বন দপ্তরে খবর দিয়ে তোমাদের অ্যারেস্ট করিয়ে দেবো। পৌরসভার পৌরপ্রধান এনার বিরুদ্ধে কি অভিযোগ আছে? পৌরসভা প্রধানের যেটা কদিন আগে যেটা মিডিয়া হাইলাইট হয়েছে, যেটা উনি পাইপ পোড়ানোর, যে সরকারি পাইপকে পুড়িয়ে দেওয়া হয়েছে ইচ্ছা করে, সেটা নিয়ে আছে। এবং আরও যে অভিযোগ যেগুলো বেরোবে, তদন্ত হচ্ছে, তদন্ত প্রশাসন করছে, আমাদের রাজ্য সরকারের পুলিশ প্রশাসন তারা করছে, তারা তদন্ত করে বার করবে। আরও দাদা, একটা বিষয় জানতে চাইবো, এই সমস্ত নেতাদের দেখা যাচ্ছে কয়েকশো কোটি টাকার সম্পত্তি এবং হিসাব চাই, এরকমও পোস্টারে লক্ষ্য করা গেল। বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, একটা খুব সামান্য একটা বিষয় আমি বলি, যে এই যে তৎকালীন সরকার, রাজ্য সরকারের একটা প্রকল্প ছিল যে আমার পাড়া আমার সমাধান, সেই সমাধানের প্রকল্পের জন্য প্রতিটা বুথ পিছু 10 লাখ টাকা করে অ্যালোকেশন করা হয়েছিল। 10 লাখ মানে আমি যদি একটা ওয়ার্ডে যদি 10টা বুথ, মানে 1 কোটি টাকা। সেই 1 কোটি টাকার কোনো হিসাব নেই। একটা এলাকাতে এই টোটাল, আপনি যদি এই রাস্তাটা দেখেন, এই গোটা রাস্তাটা 5 থেকে 6টা লাইট আছে। এলাকায় রাস্তায় জল নিকাশি ব্যবস্থা টোটালি বন্ধ। এমনকি এই সৃজনের যে প্রজেক্টটা হচ্ছে, এই প্রজেক্টটার জন্য এই নদীর সাথে যে জল নিকাশি ব্যবস্থাটা ছিল টোটালি বন্ধ হয়ে গেছে। এগুলো এতদিন বলার মতো কেউ ছিল না, এবং প্রতিবাদ করলেই তাদের উপরেও
আক্রোশ এসে যেত, কোপ এসে যেত, কেউ ভয় মুখ খুলতে পারতো না, বাধ্য হয়ে তারা দিনের পর দিন এই জলে ডুবে পায়ে ইনফেকশন হাজার হয়ে যাচ্ছে, তারপরেও মানুষ কিছু বলতে পারছে না। এদের সম্পত্তির পরিমাণ কিরকম বলে মনে করছেন আপনারা? কি হিসাব, আপনাদের যে নাগরিক সমাজ থেকে হিসাব চাওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দারা, কি বলবেন? দেখুন, আমরা তো কোনো নেতার আর ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেখিনি। আমাদের যতটুকু আমাদের ধারণা, অ্যাকাউন্টে প্রচুর চুরি দুর্নীতি টাকা আছে। এবারে যে যারা ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, তারা ব্যাপারটা দেখে বলবে যে কত টাকা, কত অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে আছে এবং সেই অ্যামাউন্টগুলো এলো কোত্থেকে সেটাও দেখি। এটা তো শুধু আমাদের 20 নম্বর ওয়ার্ড বা মহেশতলার ব্যাপার না, এটা সমস্ত এলাকায় এই তৃণমূল নেতারা এত দুর্নীতি করেছে, সাধারণ মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে পোস্টারিং করছে। মূলত কি কি অভিযোগ আছে? কিছু অভিযোগ করতে গেলে তো সকাল থেকে সন্ধ্যে হয়ে যাবে। এটা দুর্নীতি তো পাহাড় এদের, মানে কি বলবো, কি মানে কয়লা, গরু, কয়লা, বালি যা বলে যেখানে আদেন সেখানেই দুর্নীতি করে যারা। মহেশতলার বিধায়কের নামে কি অভিযোগ আছে? মহেশতলা বিধায়কের নামে ওই একটাই জল নিকাশি ব্যবস্থা আর পাইপ পোড়ানোর যেটা ব্যাপারটা সব জায়গায় পোস্টারিং করেছে। যেমনটা দেখা গেল 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তীর স্বামী তাপস চক্রবর্তীর নামে একাধিক অভিযোগ দেখা যাচ্ছে, কি বলবেন? সেটা তো সাধারণ মানুষ মানুষ দেখিয়ে দিয়েছে, এত পোস্টারিং করে সাধারণ মানুষ এতটা অত্যাচারিত হয়েছে, এত শোষণিত হয়েছে, তারা দেখিয়ে দিয়েছে, তারা পোস্টারিং করেছে। এটা বিজেপির সাথে কোনো সম্পর্ক নেই, সাধারণ মানুষ এটা পথে নেমে এই পোস্টারিংটা করেছে। কয়েকশো কোটি টাকার সম্পত্তি একটার অভিযোগ আসছে, কি বলবেন? সেটা প্রশাসন দেখবে। আগে পার্ক ছিল, সেই পার্কটাই আমাদের দরকার। সেখান থেকে কি তৃণমূলের পার্টি অফিস হয়েছে? পার্টি অফিস হয়েছে, সেইটা তৃণমূলের পার্টি অফিস করেছে। পার্টি অফিস করে বলেছিল যে আমরা এখানে ক্যাজরার গাড়ি প্রথমে বলেছিল আমরা এখানে ক্যাজরার গাড়ি রাখবো, প্রথমে বলেছিল। আমরা কেউ, ওদের এখন ক্ষমতা, ওরা যদি ক্যাজরার গাড়ি রাখবে, কোথায় রাখবে ওরা করুক। এবারে কি করেছে, যেই দেখা গেল ভালো করে প্লাস্টার করে নিয়ে কি করলো, পার্টি অফিস করলো। করে এইখানে পার্টি অফিসে ভালো করে লুচি তরকারি করছে, করে নিয়ে পার্টি অফিসে যাচ্ছে, ওখানে স্কুল মোড়ে যাচ্ছে, স্কুল মোড়ে গিয়ে এখানে রান্না হচ্ছে, ওখানে খাওয়ানো হচ্ছে। এখানে তো বহু শিশুরা খেলাধুলা করতো, সেইটা আমরা যেমন বাচ্চারা খেলাধুলা করতো সেইটা আমরা পার্ক করার আমরা পরিকল্পনা করব। এটা কারা করেছিল? এটা করেছিল যখন কাউন্সিলর ঝিন্টু সরকার ছিল, তখন এই পার্কটা আমাদের করে দিয়েছিল ঝিন্টু সরকার। তখন এই পার্কটাকে ঝিন্টু সরকার তো নেই, রাজিয়া ছিল। রাজিয়া তখন কোনো আপত্তি, কোনো কিছু পার্টি অফিস করেনি। এই যে যখন এই শুক্লা চক্রবর্তীকে নিয়ে এসে তখনই কি করেছে, দেখেছে আমাদের এখানে বেশ খাওয়াটা তো ভালো হবে, যার জন্য যে পয়সাটা তো কামানো যাবে, যার জন্য এই পার্কটাকে তোমরা আমাদের পার্টি অফিস করে নি বলে পার্টি অফিস করে নিয়েছে। দেখুন, মহেশতলা বলে না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে একে। আমরা জানি 15 বছর ধরে তৃণমূলের যে দুর্নীতি চলে এসেছে, যে প্রত্যেকটা জায়গায় চুরি। তো চোর যদি সাব্যস্ত হয়, তার নামে পোস্টার পড়বে, ফেলবে সাধারণ মানুষ, জনগণ তাদের নামে পোস্টার ফেলিয়ে পড়বে, এটা স্বাভাবিক আছে। পোস্টার অনুযায়ী বিপুল সম্পত্তি রয়েছে মহেশতলা পৌরসভার পৌরপ্রধান দুলাল চন্দ্র দাস এবং তার আত্মসহায়ক তথা 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তীর স্বামী তাপস চক্রবর্তী এবং মহেশতলা পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা জল দপ্তরের সিআইসি পীযূষ দাসের। তাপসের বিরুদ্ধে রয়েছে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ। পীযূষ দাসও দুর্নীতির সঙ্গে জড়িত। অন্যদিকে মহেশতলা পৌরসভার পৌরপ্রধান দুলাল দাসের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।